ওষুধের প্যাকেট, ওষুধের কার্টন, সেই কার্টনটা সারা পৃথিবী জুড়ে কিন্তু আমরা এখান থেকে সাপ্লাই দিয়ে ওষুধ কোম্পানিগুলোতে তারা ওষুধ বিক্রি করার সময় এই কার্টনটা ব্যবহার করে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ আইটেম, যে আইটেমের মাধ্যমে মানুষ তার সুস্থতা রক্ষার জন্য যে ওষুধ খায় সেই ওষুধের প্যাকিংটা আমরা এখানে করি। এক মেশিনে আপনার যত রকমের কালার আছে, যত রকমের যাই বলেন, আপনি যেই কালারই চান সব কালার করে দেওয়া সম্ভব। অনেক ছোট থাকতে হাফ প্যান্ট পরে আমি ঢাকায় আসছিলাম। যখন আমার 7 বছর তখন থেকেই আমি এই লাইনে, তো বিগত 17 বছর পার হয়ে গেছে আমি এই লাইনে আছি। বেতন আমি এখন পাই 18-20, ওভারটাইম দিয়ে 30-40 হয়ে যায়। প্রথমে শুরুতে আমার যখন ঢুকি তখন আমারে শুধু খাওয়া দাওয়া দিয়ে কিছু বাড়ি যাওয়ার জন্য 500-1000 টাকা দিত। তারপর আস্তে আস্তে 1000, 2000, 3000 এরকম করতে করতে এখন 25-30 হাজার টাকা বেতন পাই আর কি। কেউ আমাদের কাছে 1 লাখ অর্ডার দিল, আমরা তখন কাগজে ফ্যাক্টরিতে ফোন দিয়ে আমাদের মতো সাইজ মতো কাগজ আনার পর আমরা আনপ্যাকেট করে খুলে তারপর কাটিং মেশিনে কাটিং করে তারপর ছাপায় পাঠাই। ছাপায় পাঠালো, তখন ছাপায় আসলে তখন আমরা বান্ডিংয়ে পাঠাই। বান্ডিংয়ে থেকে তখন তার মন মতো যেভাবে চায়, আঠা দিয়ে, তার দিয়ে, বিদেশি তার দিয়ে, যেভাবে চায় সেভাবে আমরা করে থাকি। যখন একটা লোক আমাদের কাছে অর্ডার দেয় তখন আমরা তার কাছে থেকে অর্ডারটা নিই এবং কি তার কাছ থেকে ডিজাইনটা নিই, বা তাকে আসতে হয়, আইসে তার মতো ডিজাইন করে দেওয়া যায়। তখন আমরা কাগজের দোকানে অর্ডার দিই যে কাগজ পাঠিয়ে দাও, তখন কাগজ পাঠিয়ে দেয়, তখন আমরা কাটিং মেশিনে কাটার পর তখন আমরা ছাপা মেশিনে পাঠাই, 4 কালার মেশিনে, যেখানে 1 কালারেই 4 কালার হয়ে যায়। আমাদের এখানে প্রথমে কাগজ আনা হয়, ফ্যাক্টরি থেকে কাগজ আনার পরে এখানে স্টোভ দিয়ে রাখা হওয়ার পরে এটা খুলে তারপরে আপনার সাইজ অনুযায়ী কাটিং করার পর আপনার ছাপায় পাঠানো হয়। ছাপায় পাঠানোর পরে আপনার কম্পিউটার থেকে ডিজাইন করে, মানে গ্রাফিক ডিজাইন করে আপনার প্লেট বের করা হয়। প্লেট বের করার পরে লোকজনে প্লেট লাগায় কালি দিয়ে তারপর মালটারে রেডি করে মেশিনে রানিং করে দেয়। তখন আপনার প্রতিদিন ইনস্পিরেশন আপনার 60-70 হাজার, কাজের উপরে ডিপেন্ডস, মানে 1 লাখও হয়। তারপরে এখানে ছাপার যখন শেষ হয়ে যায় তখন আমরা এটাকে আবার ডাই কাটিং যদি হয় তখন এটা ডাই মেশিনে ওঠে, ডাই কাটিং করে। যদি এটা বার্নিংয়ের কাজ হয় তাহলে এটা বার্নিংয়ে চলে যায়। বার্নিংয়ে তখন এটাকে গুনে প্রস্তুত করে তারপরে কাটিং করে আবার সেটারে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন সেকশন খুব বুঝে কাজ করা হয়। যেমন যদি এটা হয় তারের, তখন এটা ছিদ্র করে এটার তার ঢোকায়। আর যদি আঠার হয় তখন এটার কাটিং করে আঠা লাগানো হয়। আমি একজন কাটিং মেশিন অপারেটর, বিগত 7-8 বছর ধরে কাজ করতেছি এখানে। আমাদের এই প্রিন্টিং প্রেসে 50-60 জনের মতো লোক আছে যারা আমরা এই কাজ করে থাকি। আমরা এখানে খুব স্বাচ্ছন্দ্যে কাজ করি, সারা বছরই কাজ করে থাকি। সামনে আমাদের ক্যালেন্ডারের সময় আসতেছে, তখন আমরা আরও ভরপুর কাজ করব যখন আমাদের সিজন।